পিসির ছেলের বিয়ে বলে কথা, সাজুগুজু তো করতেই হয়। ফ্রিজে শাকসবজির পাশে এই সিড মাস্কটা পড়েছিল, সেটাই মুখে লাগিয়ে নিলাম। সময়ের অভাবে তো আর পার্লার মুখো হতেই পারি না। আর এই যে গন্তব্যস্থলের দিকে রওনা দিয়ে পড়েছি। বেশ একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যেহেতু ছোট বাচ্চা আছে তো। আর এসেই পড়েছি ভেন্যুতে, বিশাল বড় ভেন্যুটা। আর এসেই গনুদাদার সাথে সাক্ষাৎ। উনি তো খাওয়া দাওয়া করে পেটটা নাদা করে নিয়ে জলের মাঝখানে বসে আছেন। এখানে চলছে কালচারাল প্রোগ্রাম। এই প্রথমবার না বিয়েবাড়িতে কালচারাল প্রোগ্রাম দেখলাম। আর ঢুকেই পিসির মেয়ের সাথে দেখা। ও মুম্বাইয়ে থাকে, ওর সাথে এই বিয়ের পরে প্রথম দেখা, 2 বছর পর। আর বিয়েবাড়িতে এসে একটু ঠান্ডা তো, আর সোনাকে নিয়ে এসেছিলাম বেশ একটা জমকাই সোয়েটার পরিয়ে। বেচারাটা নড়াচড়াই করতে পারছিল না ওই সোয়েটারের মধ্যে। আর এই আমাদের লক্ষ্মীমন্ত বউ, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। সরস্বতী এই কারণে বললাম, ও SBI ব্যাংকের ম্যানেজার, ঝাড়খণ্ডে পোস্টিং। আর রূপে যে লক্ষ্মী সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। ভারী ভালো মেয়ে। জিজ্ঞাসা করলাম কেমন লাগছে শ্বশুরবাড়ি। বলল খুব ভালো লাগছে এখানে সবাইকে। শুনে আমারও বেশ ভালো লাগলো, কারণ ও তো আমাদেরই একজন হয়ে গেছে না। তো এইভাবে হাসি ঠাট্টা আনন্দে চলছিল। ওর সাথে একটা ফটোও তুলে নিলাম, কারণ কবে আবার দেখা হবে তার তো ঠিক নেই। আর বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি ছাড়া না আর তেমনভাবে সবার সাথে সাক্ষাৎ হয় না। আর সোনাটা এসে চারিদিকে বেশ পর্যবেক্ষণ করছিল, পাপার কোলে কখনো মামার কোলে। আর এই যে আমার ভাইটা বিয়েবাড়িতে এতই ব্যস্ত, নিজের বিয়ে অথচ সে বউকে সময় দিতে পারছে না। তো আমরা বসে গেছিলাম খেতে। ভালো একটা সুন্দর মেনু ছিল। মেনু কার্ডে বেশ দেখেই নিলাম, কিন্তু পুরোটা খেয়ে উঠতে পারিনি। পনিরটা এত ভালো ছিল, অনেক দিন পর পেয়েছিলাম এত ভালো পনির। আর আমি খেতে বসবো, শোনো দুষ্টুমি করবে না, সেটা তো হতেই পারে না। এই যে লম্ফঝম্পতা শুরু হয়ে গেছে। একটা দুটো করে সাদা ভাত তার গালে দিচ্ছিলাম বটে, কিন্তু তার লম্ফঝম্প কমার কোনো নামই নিচ্ছিল না। ও ভাত তার পছন্দ নয়, এত রকমের খাবার দাবার রয়েছে, সে শুধু ভাত খাবে, সেটা হয়? তাই মাটন যেই না দিয়েছে ওর কান্না শুরু। বাধ্য হয়ে আমাকে উঠে আসতে হলো মাঝপথেই, খাওয়ার কমপ্লিট না করি। আর ওকে নিয়ে আমি এখন খেলা করছি। ওর বাবা আসবে, তারপর ওকে একটু খাওয়াবো, তারপর বাড়ির পথে রওনা দেব। ও বেশ এনজয় করছিল বিয়েবাড়িতে। রাত প্রায় 10টার দিকে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। বেশ ঠান্ডা ছিল ওখানে, গ্রামের দিকে তো। আজ এই পর্যন্তই।